আর ফ্যামিলির সূত্র মতে মুন্নিফুর সাথে 2 মিনিট আগে আমার কথা হচ্ছে। উনি বলছিল কালকে সকাল নাগাদ হেলিকপ্টার যোগে দাদার মরদেহ লাশ নিয়ে ভোলাতে রওনা করবে সকালবেলা। তারপরে প্রথম জানাজা তো ভোলা গভর্নমেন্ট স্কুল মাঠেই হবে, দ্বিতীয়টা গ্রামের বাড়ির পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই পর্যন্ত আপডেট আছে। আমার কলিজা ফাইটা যাইতেছে ভাই। আমার আমার কত আদর করতো আমার বাবা নাই। আমার বাবার আদর দিয়ে আমার লালন পালন করছে ছোটবেলার থেকে। আমার বাবার মামাতো ভাই উনি আমার বাবার মামাতো ভাই আমার অনেক আদর করতো। বাবা আমার মৃত্যুর পর আমার আমার লালন পালন করতো, অনেক অনেক কিছু বলছে আমার ভাই। আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার বউ সকলের দিকে নজর নিত, সব সময় খোঁজ খবর লইতো। তোফায়েল আহমেদ হচ্ছেন আমার 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 দাদা। উনি আমাকে অনেক স্নেহ আদর করতেন, যা আমি বলে শেষ করতে পারবো না। আমার এই ছোট বয়সে উনি এত বড় মাপের একজন মানুষ হয়েও ওনার সাথে আমি অনেক স্মৃতি, ওনার সাথে আমার অনেক থাকার সুযোগ হয়েছে। উনি যে বাংলা বাজার ব্যক্তিগত যে উন্নয়নগুলো করেছেন, ওনার মাকে ভালোবেসে যে বৃদ্ধাশ্রম নির্মাণ করেছেন, জাদুঘর, তারপরে মসজিদ, এগুলা ওনার পক্ষ থেকে আমি ওনার দায়িত্ব পালন করেছি। উনি আমাকে অনেক বিশ্বাস করতেন, অনেক ভালো জানতেন। উনি সত্যিকার একজন ভালো মানুষ ছিলেন। উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ ছিলেন। স্যার ওনার কথা বলতে পারি না স্যার, আমি যে বলি স্যার ওনার গুণকীর্তনের কথা কি বলবো স্যার। আমার 1955 সালের জন্ম স্যার, আইডি কার্ডে হয়তো 1 বছর কম বা 2 বছর কম হইতে পারে। আমার ছোটবেলায় তো আমার ওনার সাথে চলমিল, ওনারে রাজনীতি করতাম, আওয়ামী লীগে করতাম। আমি আওয়ামী লীগের সাথেই ছিলাম, তোফায়েল লীগ করছি, তোফায়েল লীগ চলিয়া গেছি গিয়া। আর আল্লাহ কয়দিন বাঁচে রাখছে, কোন লীগ করি কি করি না করি স্যার জানি না, সেটা জানি একমাত্র আল্লাহ। এই স্যার উনি যেখানেই থাকতো আসতাম। আর বাংলাদেশে ভোলাতে এমন কোন জিনিস নেই যে সে না করছে স্যার। বাংলা ভোলাতে নদী রোদ বন্ধন করছেন, ব্লক ফেলাইছেন, তেতুলিয়া নদী ব্লক ফেলাইছেন, এবং হাসপাতাল করছেন, মেডিকেল হাসপাতাল করছেন ভোলাতে। ভোলাতে মেডিকেল, ভোলাতে একটা ই করছেন হাসপাতাল, 7 তলা ডিগ্রি কলেজ করছেন। তারপরে আপনার আমাদের বাংলা বাজার একটা কলেজ করছেন, ফাতেমা খানম কলেজ, জাদুঘর করছেন, মসজিদ করছেন। তারপরে আপনার ওই জাদুঘর করছে, তারপর টিডিসি করছে, ওইটা পরিবর্তে টিডিসি করছে, বৃদ্ধাশ্রম করছে। তারপর এই ভাষাটা কি জানি কেটে যুব উন্নয়ন করছে। স্যার উনি না করছে এমন কোন জিনিস নেই বুঝি, এতিমখানা আছে। উনি ইচ্ছা করলে বহু টাকা মালিক হইতে পারে, উনি টাকার প্রতি তত লোভ ছিল, উনি ছিল মানুষের ভালোবাসা। উনি মনে হয় মানুষের ভালো জানে স্যার, বুঝবেন স্যার জানাজার দিন ওনাকে মানুষের কত ভালো জানো, দল মত নির্বিশেষে। তোফায়েল আহমেদ ব্যক্তি, তার স্বাধীনের পর শুনছি তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ ব্যতিক্রম, তার তুলনায় কোনো লোক হয় না। আমরা আজকে ভোলার একজন অভিভাবক হারিয়ে ফেলছি, যে স্বাধীনতার পরে পর 11 বার এমপি হয়েছে। কয়বার? 11 বার এমপি হয়েছে। আমরা ভোলায় যদিও তার বিরোধী দল করতাম, কিন্তু সে বলার জন্য একজন নেতা ছিল। আমরা যে কোনো জায়গায় যেয়া তোফায়েল আহমেদের নাম কইলে আমরা মুক্ত। এমন একজন ব্যক্তিত্বকে আমরা আজ হারিয়ে ফেলেছি, এমন একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন ভোলা শূন্যতার পথে অবলম্বন করছি।